ওয়ালাইকুম। আজকে আপনার জন্য আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। সেটি হলো আমি আহ জুমার আগের দিন কি কি করছি বাসায় তা আপনাদেরকে শেয়ার করবো, এবং জুমার দিন আমি বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করছি তাও আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা গাইস দেখতে থাকুন আমি কি কি করি। তো কাচ্চিটা কিভাবে রান্না করলাম তা আপনারা দেখবেন, আমি নিজে কিভাবে বাসায় কাচ্চিটা রান্না করি। আর মোট কথা হলো যে সবার আগে অবশ্যই আমার বেল আইকনটি চেপে দিবেন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি। তো গাইস দেখতে থাকুন আমি কি কি করলাম। গাইস এই মুহূর্তে আমি ধনেপাতা আর কাঁচামরিচ কুচি করে নিয়ে আসছি। এখন ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব ধনেপাতার সাথে। তো হলেই নামিয়ে আসবো। হলে আমরা আপনাদেরকে আরো ভালোভাবে দেখাবো। জিরাটাও দিয়েছি চুলায়। এগুলোকে পাটায় আমি গুঁড়া গুঁড়া করে নিব। হয়ে গেছে চিংড়ি মাছ রান্নার ফাইনাল লুক। নিয়েছি ভালো করে, এগুলোকেও এখন পাটায় বাটবো। আমি ভালো করে কেটে কুচি কুচি করে নিয়েছি। তো সবকিছু বাটা আর গুঁড়া করার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আদা রসুন পেস্ট করে নিয়েছি, আদা রসুনগুলো আর হলো ওই জিরাগুলো গুঁড়া করে নিয়েছি পাটায়। এখন আমি করলা ভাজি করবো, তা আপনাদেরকে শেয়ার করবো একটু পরে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকে মাছের ডিম দিয়ে করলা ভাজি করবো। ওখানে পেঁয়াজ আর কিনে হালকা করে ভেজে নিব। কাঁচামরিচটা বেশি একটা ভাজবো না, এগুলো হতে থাকবো। এখানে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি আমি। হলুদ দিয়ে মাছের ডিমটা মেখে দিচ্ছি গাইস। এখন ঝুড়া করে নিব। আলু আর করলা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলোকে এখন দিয়ে দিব। আর তেলের কমতি মনে হচ্ছে, তাই একটু তেল দিব। আর এখানে হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন সবকিছু ভালো করে মিক্সিং করে নেব। তো গাইস আমি ভালো করে সবকিছু মিক্সিং করে নেব। তো আপনারা বাসায় এভাবে অবশ্যই করলা ভাজি ট্রাই করবেন। তো সেদ্ধ হয়ে আমি নামিয়ে ফেলবো। মাছের ডিম দিয়ে হবে করলা ভাজি, খেতেও মজা লাগে। তো আমি দুধ চা খাবো এখন। তো এই যে চাপাতি নিয়ে নিচ্ছি,
বলক খাওয়াই দিচ্ছি, তো এখন চাপাতিগুলো দিয়ে দিব। দুধ চায়ে লিকার বেশি লাগে, এটা আপনারা সবাই জানেন, নাহলে দুধ চায়ের কালার আসতে চায় না। তো আমি 3-4 চামচ পরিমাণ দুধ চা মানে চাপাতি দিলাম। তো অলমোস্ট কালার চলে আসতেছে। জাম্বুরা খাবো, জাম্বুরা ছিলছি, দেখুন একটা জাম্বুরা পুরোই সাদা হয়েছে, কিন্তু সাদা হইলো জাম্বুরাটা অনেক মিষ্টি। তো সন্ধ্যাবেলা টক খেতে ইচ্ছা করলো, তো জাম্বুরা খাবো। মিষ্টি দেখে আমার কিছু দিয়ে মাখাবো না, আমি শুধু লবণ দিয়ে হালকা করে মেখে নিচ্ছি। আমি এটা এইভাবে খাবো, খুবই মিষ্টি, আমার ঝাল খেতে ইচ্ছা করতেছে না, তো তাই এটা এমনি শুধু শুধু লবণ দিয়ে খাবো, দিয়ে চা দিয়ে খাবো। তো এটাই হচ্ছে আজকে আমার সন্ধ্যার খাবার। তো রান্না বান্না করতেছি, আজকে লেট হয়ে গেছে। সকালে ডিম ভেজে খাইছি, আগের তরকারি ছিল তাই খাইছি, তো রাতের জন্য রান্না করতেছি। তো গাইস এই যে মুড়ি, আমি আর আমার মেয়ে খাচ্ছি চা। আমি খাইতেছি। আমরা কেটে নিয়েছি, এখন এটিকে থেতলিয়ে নিব হালকা করে। এটিতে আমি একটি ভর্তা বানাবো, তো পরে আপনাদেরকে শেয়ার করবো আমি কীভাবে ভর্তা বানাই। সেখানে ভালো করে থেতলিয়ে নিয়েছি, এখন এটিকে আমি ভর্তা বানাবো। এদিক দিয়ে আপনাদেরকে শেয়ার করি আমার কলা ভাজির ফাইনাল লুকটা কি হয়েছে, মাছের ডিমটা এখন আপনাদেরকে শেয়ার করব। এই যে আমার কলা ভাজির ফাইনাল লুকটা আপনাদেরকে শেয়ার করলাম। আর হচ্ছে হলো চিংড়ি মাছ ভুনা, আর হচ্ছে হলো গরম গরম ভাত। এটাই হচ্ছে হলো আজকে আমার রাতের খাবার। আমি এখানে শুকনো মরিচ পুড়িয়ে নিয়ে নিচ্ছি, তেঁতুল নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি, আর হচ্ছে হলো খাঁটি সরিষার তেল নিয়ে নিচ্ছি। তো এটি দিয়ে আমি এখন ভর্তাটা বানাবো। কার কার জিভে জল এসছে অবশ্যই আমাকে শেয়ার করবেন। তো এই মুহূর্তে আমি সরিষার তেলটা দিয়ে দিব। প্রিপারেশন নিচ্ছি, তো এখন আমি কাচ্চি রান্না করব ফ্রাইডেতে। তো এই যে দেখুন আমি কাচ্চি স্টাইলে মাংসগুলো কেটে নিচ্ছি, এই যে বড় বড় পিস আজকে ছোট না। কাচ্চি প্রিপারেশন যে মাংসগুলো হয়, তো এখানে মিনিমাম 1 কেজির মতো মাংস আছে, তো আমি আজকে কাচ্চি রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, তো অর্ধেক পেঁয়াজ আমি দিব আর অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করব। তো তেল অলমোস্ট গরম হয়ে গেছে, এটা বড় হাঁড়ি নিয়ে নিচ্ছি, এটাতে আমি রান্না করব কাচ্চি। তো অলমোস্ট দিয়ে দিচ্ছি গাইস, এই যে তো হালকা একটু ফ্রাই করব। এই যে পেঁয়াজ এখন ফ্রাই করে নিচ্ছি। তো গাইস এই যে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি, বেশি একটা ফ্রাই করবো না, আমি মিডিয়াম আঁচেই ফ্রাই করব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আপনারা মাংসটা দিয়ে দেবেন। আর কি আমি যেভাবে রান্না করব সিম্পলি স্টাইলে, তাই আপনাদেরকে শেয়ার করব। তো এই যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, তো এই সময় আমি এখানে যে মাংসগুলো আমি নিছি তা এখন দিয়ে দিব, মাংসের গ্রেভি সহই দিয়ে দিব। এই যে গাইস দেখুন
তো আমি এখানে যা যা আছে মশলা তা দিয়ে দিব। তো আমি আজকে রেডি মিক্স দিয়ে রান্না করব, তো আমি রেডি মিক্স মশলাটা এখন ইউজ করব এখানে। ডান পাশে ডান তো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি মাংসের পানি বের হয়েছে। তো এই যে আমি রেডি মিক্স মশলাটা নিয়ে নিচ্ছি এখন গাইস, এই যে তা এখন দিয়ে দিব। তো গাইস এই যে দিয়ে দিচ্ছি। তো আমি একটু হালকা স্পাইসি খাই বেশি, তো এই জন্য এখন একটু গুঁড়া মরিচ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব গাইস। তো গাইস আমি একটু গরম মশলাটা ইউজ করব, যেহেতু এখানে রেডিমিক্স হিসেবে মাংস অনেক বেশি, তো সেক্ষেত্রে। তো গাইস এখন এখানে গুঁড়া মরিচ দিয়ে দেব। তো এখানে আমি প্রায় 1 টিস্পুন দিয়ে দিতেছি মরিচ গুঁড়ো, যেটা আমি স্পাইসি খাই। আর অবশ্যই লবণ দিয়ে দিব। আপাতত আমি 2 চা চামচ লবণ দিচ্ছি, পরে লাগলে আবার দিব। আর কাচ্চিতে তো জানেনই মাস্ট বি আলু প্রয়োজন, আলু ছাড়া তো কাচ্চি হয় না। তো আমি আলু দিব, কারণ আমি আলু খেতে পছন্দ করি। এখন এখানে যত কিছু আছে সব ভালো করে মিক্সিং করে নিব। এই যে এখন ভালো করে মাংসটা কষে নিব, যেহেতু একটি গরুর মাংস দিয়ে আমি কাচ্চিটা আজকে করতেছি, সেক্ষেত্রে মাংস সেদ্ধ হতে অনেক টাইম প্রয়োজন। তো আগেই বসিয়ে দিব। তো এটি বসিয়ে দিয়ে আমি অন্যান্য যা যা কাজ আছে তা এখন বসিয়ে দিব। তো এইটা এখন হতে থাকবে এর মধ্যে। খুব সুন্দর স্মেল আসছে গাইস, যা বলার বাহিরে। তো আমি কাচ্চি স্টাইলই সব কিছু করবো আজকে। কাচ্চির মাংস ন্যাচারালি বড় বড়ই হয়, তো আমি কাটিনি, মাংসের দোকান থেকে যা করে দিচ্ছে তাই। তো আমি অল্প একটু পানি দিয়ে দিব, যাতে নিচে না লেগে যায়। তো এখন এটিকে আমি ভালো করে ঢেকে দিব। তো এটি অলরেডি হতে থাকুক, এর মধ্যে আমি আমার অন্যান্য কাজগুলো গুছাবো। এই অবস্থা আপনারা মৃদু আঁচে দিয়ে দিবেন চুলাটি, এর মধ্যেই মাংস সেদ্ধ হবে ভাপে। তো গাইস এখানে আমি এই যে কাঁচামরিচ একটু থেতলে নিয়ে আসছি, তো এটাকে দিব, যেহেতু আমি স্পাইসি লাইক করি। তো এটা এখন দিয়ে দিচ্ছি, অনেক ঝাল, তো হাত দিয়ে ধরলাম না। তো গাইস এটা দিয়ে দিতেছি, দেখুন অনেক সুন্দর স্মেল আসতেছে গাইস। এই যে মাংস সেদ্ধ হতে তো টাইম লাগবে, আপনারা সবাই জানেন যে বিফ সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো আমি হালকা একটু পানি দিয়ে দিব, মরিচ ঝাল গলতে চলে যায়। এটা এখন হতে থাকুক, আমার সব কিছু রেডি। তো এটা হইলেই আমি বাকি স্টেপগুলো ধারণ করে রান্না স্টার্ট করব। এটা ফার্স্ট স্টেপে চলতেছে, তো হোক এটা। তো গাইস এই যে আদা রসুন দিয়ে দিতেছি, এই হচ্ছে বর্তমান অবস্থা মাংসের। তা আমার আদা রসুনের অবস্থা কি হয়েছে আমি বের করতে ভুলে গেছি। তো এটা বরফ, এটাকে ভেঙে যতটুকু পারতেছি দিতেছি, পরে আবার দিব। এখন দিলাম, তো মাংস সেদ্ধ হচ্ছে। তো
গাইস এখানে যে কাচ্চির জন্য বড় বড় করে আলু কেটে দিয়েছি, তো সেগুলোকে আমি এখন হলুদ আর লবণ দিয়ে ফ্রাই করে নিতেছি। তো ফ্রাই করার পর আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিতেছি আর কি। তো এরকম হালকা করে ভাজবেন, বেশি ডিপলি ভাজবেন না। তো এই যে ভাজার পরে আলুর লোকটা দেখুন। তো আমি এই তেলের মধ্যেই এখানে একটা পেঁয়াজ কুচি করে নিচে এটাকে বেরেস্তা করব। তো এখন এই তেলের মধ্যে এটাকে বেরেস্তা করে ফেলবো। এই যে তো বেরেস্তা করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস এই যে দেখুন মাংসের ঘোল অলমোস্ট ঘন হয়ে আসছে। এই যে তো এই পর্যায়ে এসে আমি একটু দুধ দিয়ে দিব। তো আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিছি। আর হচ্ছে হলো এখানে আমি বেরেস্তা করে নিছি। তো এখান থেকে হাফ বেরেস্তা, দেখুন ক্রিস্পি হয়েছে বেরেস্তা। তো এই হাফ বেরেস্তাটা আমি এখানে দিয়ে দিব মাংসের মধ্যে। আর হচ্ছে হলো আমার ভেজে রাখা আলুগুলোকে এখন দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে করবো, আপনাকে করবো সব কিছু। দেখুন কি সুন্দর একটি কালার আসছে, যা বলার বাহিরে। তো গাইস দেখুন কি সুন্দর একটি কালার আসছে। তো এইটাকে আমি এখন ভাপে দিব। ভাপে দিয়ে আমি আমার চালটার যা কার্যক্রম আস্তে শুরু করবো আর কি। চালটাকে ভালো করে ধুয়ে আপনাদের সামনে আবার আসতেছি। এই দেখুন কষানোর পর অবস্থা। এখন এর মধ্যে কালোটা চা আছে সেদ্ধ হবে। তো গাইস এই যে আমি এখানে চাল নিয়ে নিছি। তো এই চালটা দিয়ে আমি আজকে রান্না করব। তো চালটাকে এখন ঢেলে নিতেছি। তো এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিব। তো গাইস এই যে কষানোর পরের অবস্থা। এই যে গাইস কষানোর পরের অবস্থা, এই যে দেখুন উপরে তেল চলে আসছে। তো আমি এখন এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিচ্ছি, যেহেতু আমি চালটা ধুবো। আর কষানোর এক্সট্রা করে কোনো প্রয়োজন নাই। আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই অবস্থাতে এখন চালটাকে খুব ভালো করে দিয়ে দেব। আমি এখানে এই চালটার মধ্যে পানিটা ঝরাই নিছি। তো এখন আমি এই চালগুলোকে দিয়ে দিব এখানে। এই জিনিসটা তো ছিল ওইখানে, জিনিসটা এখানে স্টার্ট করতেছে। তো গাইস এখন আমি এখানে চালগুলো দিয়ে দিব। এখানে 1 কেজি চাল।
তো চালটা এখন বেশ দিয়ে দিতেছি। তো দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিক্সিং করে নিব। রান্না করতেই গাইস অনেক কষ্ট, বেশি পরিমাণে রান্না করলে। তো এটাকে ভালো করে চালটাকে মিক্সিং করে নিচ্ছি। দেখুন গাইস, এখানে দেখা যাচ্ছে সকল মশলার সাথে আমি মিক্সিং করে দিছি। তো আমি আগে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিছি, তো এখন আরেকটু লবণ অ্যাড করবো, যেহেতু আমি এখানে 1 কেজি পোলার চাল অ্যাড করছি। তো গাইস এখন সবকিছুকে ভালো করে মিক্সিং করে নিব। আমি একসাথে মিশিয়ে রান্না করি সবসময়, তো ওভাবেই আপনাদেরকে শেয়ার করতেছি। আর লাস্ট সময় অবশ্যই ফলো রাখবেন যাতে নিচ দিয়ে না লেগে যায় কোনোভাবেই, লাগলেই পুরা লেগে যাবে। তো এভাবে 2 মিনিট রাখার পরে পানি দিয়ে দিব। তো গাইস এখানে পানি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেছেন, পানি দেওয়ার পর অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে দিবেন। তো এখানে আমি 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তা। দেখুন ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে বলক খাইয়ে নিব। তো বলক খাওয়ার পর আবার সাথে দেখা হচ্ছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন একেবারে পুরো পানি কমে আসছে, এই যে। তো আমি এই অবস্থাতে ঢেকে দেব, আর এক্সট্রা কোনো পানি দিব না। তো এই অবস্থায় আমি হালকা একটু বেরেস্তা ছিটিয়ে ঢেকে দিব। তো এটা হতে থাক। তো হওয়ার পর আপনাদেরকে ফাইনাল লুকটা 10 মিনিট পর শেয়ার করব। তো গাইস এখন এই যে অবস্থা, আমি এখানে 10 মিনিট রাখার পর এখন আবার মাছটা একটু নাড়াচাড়া করে দিব গাইস। তো অলমোস্ট হয়ে গেছে, আর একটু হবে।
আর 10 মিনিট রাখার পরেই আমার রান্নাটা হয়ে যাবে। ক্লোজ থেকে দেখাই আপনাদেরকে। তো গাইস এই যে হয়ে গেছে। তো এখন আমি এখানে বেরেস্তা ছিটিয়ে দেব। তো দেখুন ফাইনাল লুকটা কিরকম আসছে গাইস। তো খাওয়ার সময় আপনার সাথে দেখা হচ্ছে। লোক যে খাইতে বসছে খুবই মজা, সুলতান ডাইন্স এত নাকি মজা হচ্ছে গাইস। খুবই মজা। তো এই যে এখানে সালাদ কেটে নিচ্ছি, শসা টমেটো। তারপর আমরা খাওয়া দাওয়া করবো গাইস। দেখুন লুকটা দেওয়া হচ্ছে। আপনি খেয়ে বলতে কেমন হয়েছে। কিরকম আছে আফরিন? খুবই নাকি মজা হয়েছে আপনি বলতেছে গাইস। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আজকের মতো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আপনাদের একটা আরো আকর্ষণীয় ব্লগ নিয়ে হাজির হব। নিয়ে নিছি। তো এখন আমি চানাচুরটা খাবো আফরিনকে সাথে করে নিয়ে। আফরিন খাওয়ার জন্য নিয়ে আসছে এটা। সব ভালো বাসেন তো। তো গাইস এটা এখন আমরা খাবো। পেঁপে সন্ধ্যা হয়ে গেছে, তো কি খাবো। তো ফ্রিজে একটা বাঁকা পেঁপে ছিল, তো এখন কেটে নিয়েছি। তো আফরিন এখন এটা খাবে। মজা হ্যাঁ মজা পেঁপে হ্যাঁ মজা হয়েছে। মজা। তো গাইস এখন এটাই খাবো সন্ধ্যায়। গাইস আমরা এই যে খাচ্ছি। খুবই টেস্ট। আমার বোম্বে সুইসের কোন দেশে চানাচুর প্লিজ। তো আমার বোম্বে সুইসের চানাচুরটা খুবই ভালো লাগে খেতে। খুবই মজা হয়েছে। ফাইজলামি শুরু করছি আমি কাটার সময়। তুমি কি করতেছ এটা নিয়া? নিজের কাকা নিয়ে নিচ্ছে।